আপনি জানেন কি বিশ্ববিখ্যাত দার্শনিক প্লেটো বলেছিলেন হ্যাপিনেস লাইজ ইন সিম্পলিসিটি। আর বাঙালির ঘরে সিম্পলিসিটি মানেই হলো পোস্ত, আর সেই পোস্তর সেরা ফর্মুলা হলো আলু পোস্ত। তো বেশি কিছুই না, প্রথমে বেশ খানিকটা পোস্ত দানা মিক্সিতে শুকনো ঘুরিয়ে নেব, তাতে গোটা কাঁচা লঙ্কা আর গোটা পেঁয়াজ দিয়ে একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। নিরামিষ দিনে বানালে চোখ কান বন্ধ করে পেঁয়াজটাকে স্কিপ করে দেবেন, ব্যাস তাহলেই হবে। এরপর কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে একটা গোটা পেঁয়াজ স্লাইস করে কেটে ভাজতে বসিয়ে দিন। লাল লাল করে ভাজা হয়ে গেলে পেঁয়াজটাকে তুলে সাইডে সরিয়ে রাখুন। ওই তেলেই শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে তাতে আগে থেকে কেটে রাখা আলু দিয়ে আর সামান্য লবণ দিয়ে ভাজতে দিন। আঁচ কমিয়ে ঢেকে ঢেকে মোটামুটি আলু 80% নরম হওয়া অবধি ভেজে নিন। এরপর আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্ট দিয়ে আঁচ কমিয়ে ভালো করে কষতে থাকুন। প্রয়োজনে সামান্য জল ব্যবহার করতে পারেন, আমি শুধু মশলার বাটি ধোয়া জলটাই ব্যবহার করেছিলাম। মশলা কষানোর সময় খেয়াল রাখতে হবে যেন পোস্ত কড়াইতে লেগে না যায়। পোস্ত যদি আঁচ বাড়িয়ে রান্না করেন তাহলে কিন্তু কড়াইতে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এরপর মশলা কষে গেলে সামান্য চিনি আর আগে থেকে ভেজে রাখা ওই পেঁয়াজ বেরেস্তা দিয়ে সামান্য নেড়ে চেড়ে দুটো কাঁচা লঙ্কা আর সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি বাঙালির প্রিয় আলু পোস্ত। গরম ভাত আর বিউলির ডালের সঙ্গে একবার খেয়েই দেখুন না কেমন লাগে খেতে। আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার পরের আরেকটা ভিডিওতে।